আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তিনি সর্বময় ক্ষমতার মালিক, তার ক্ষমতার কোনো শেষ নাই। মানুষের আশা যেখানে শেষ, তার কুদরত সেখান থেকে শুরু। আমরা তো হতাশ হয়ে গেছিলাম সবাই, তাই না? আমরা হতাশ, আর মনে হয় এই জালিমের পতন হবে না। আল্লাহ তাআলা আরেকবার দেখিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি হচ্ছেন রাজত্বের মালিক। আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে খুশি রাজত্ব কেড়ে নেন। কালকে ছিলেন বিরাট ক্ষমতাবান, আর আজকে মাথা গোজার মতো কোনো ঠাঁই নেই। আল্লাহু আকবার। এই যিনি করতে পারেন, এই ক্ষমতার যিনি মালিক, তিনি কে? তিনি আমার আল্লাহ, তিনি আমার রব। এবং আমার এইবার বেশি ভালো লেগেছে যে এবারের ঘটনা প্রবাহের ভেতর দিয়ে আমরা আল্লাহ তাআলার কুদরতের একটা নমুনা পেয়েছি কিন্তু, তাই না ভাই? এটা অনেকবার তো আগের অনেকবার চেষ্টা চলেছে, কত রাস্তাঘাট বন্ধ করে দিয়ে গাছের গুঁড়ি ফেলে এই সেই করে চেষ্টা করেছে, আল্লাহ তাআলার ফয়সালা হয় নাই, তাই হয় না। এবার একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, আমি যখন চাই তখন এভাবেই আমি সবকিছু করি। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করছি, সবাই বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইরা, এখন কথা হচ্ছে আল্লাহর এই নিয়ামতকে পেয়ে আমরা কি অহংকারী হয়ে যাব? আমরা কি স্বৈরাচার হয়ে যাব? গতদিন তো আমি আয়াত পড়েছিলাম, কি সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরু ইদ আনতুম কলিলুন মুস্তাদআফুনা ফিল আরদ, স্মরণ করো সে সময়ের কথা যখন তোমরা ছিলে অল্প, পৃথিবীতে দুর্বল। পৃথিবীতে কি দুর্বল, মানুষেরা যেন তোমাদেরকে ছো মেরে ছিনিয়ে নেবে, এই অবস্থায় তোমরা ছিলে। ফাআওয়াকুম, আল্লাহ তোমাদেরকে আশ্রয় দিলেন। ওয়া নাসারাকুম বিআইদিহি, তিনি তার সাহায্যে তোমাদেরকে শক্তিশালী করলেন। ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, তার সাহায্যে তোমাদেরকে শক্তিশালী করলেন। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, তোমাদেরকে উত্তম রিজিক দিলেন। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞ বান্দা হও, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লাকাল হামদু কুল্লুহু, লাকাশ শুকরু কুল্লুহু, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম। আল্লাহ আমাদের এই মনের আকুতিকে কবুল করেন, আমিন। ভাইরা আমার, আমরা উত্তম আচরণ নিয়ে আজকে কথা বলবো, খিদমতে খালক নিয়ে কথা বলবো। যে সমস্ত আমল করে সহজে জান্নাতে যাওয়া যায়, তার ভিতরে একটি হচ্ছে সৃষ্টির সেবা করা, মানুষের খেদমত করা,
জন্তু জানোয়ারের খেদমত করা, সৃষ্টি জীবের সেবা করা। কারণ এই যে যত জন্তু জানোয়ার আছে, মাখলুকাত গুলো আছে, এই মাখলুকাত গুলোর স্রষ্টাকে আল্লাহ। এই সবগুলোর প্রতি আল্লাহ তাআলার মহব্বত আছে না নাই? আল্লাহ তাআলার দয়া আছে না নাই? আছে। আপনি যখন এগুলোর উপরে দয়া করবেন, আল্লাহ তখন আপনার উপরে দয়া করবে। কারণ এগুলো যে আল্লাহর সৃষ্টি। আপনার সন্তানের উপরে, আপনার ছেলেকে যদি একজন আদর করে, তাহলে আপনাকে আদর করার দরকার নাই। আপনার ছেলেকে আদর করেছে, এজন্য অটোমেটিক্যালি লোকটির উপরে আপনি দুর্বল হয়ে যাবেন, অটোমেটিক্যালি তাকে আপনি ভালোবাসবেন, মিষ্টি হাসি দিয়ে তাকে জিজ্ঞাসা করবেন বাড়ি কোথায় ভাই আপনার, তাই না? কারণ আপনার সন্তানকে, কলিজার টুকরাকে আদর করেছে, আপনার মনটা খুশি হয়ে গেছে। তেমনি আপনি যদি আল্লাহর সৃষ্টিকে যদি ভালোবাসেন, খেদমত করেন, আমার মহান রব খুশি হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকাতিন, প্রতিটি মুসলমানেরই সাদকা করার দরকার, প্রতিটি মুসলমানেরই দান করা দরকার। ক্বালু ইয়া নবী আল্লাহ ফামান লাম ইয়াজিদ, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সবারই সাদকা করার মতো সামর্থ্য না থাকে তাহলে কি করবে? আল্লাহর নবী বললেন, ক্বালা ইয়ামালু বিয়াদিহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাক, তাহলে নিজের হাতে যেন সে কামাই করে, নিজেকে উপকার করে, তারপরে আল্লাহর রাস্তায় সাদকা করে। সুবহানাল্লাহ। কারণ প্রত্যেকের উচিত সাদকা করা। ক্বালু, তারা বলল ফাইল্লাম ইয়াজিদ, ইয়া রাসূলুল্লাহ, যদি তাতেও সে সমর্থ না রাখে, ইনকাম করার পরেও যদি দান করার মতো উপায় তার না থাকে, আল্লাহর নবী বললেন ইউইনু যাল হাজাতিল মালহুফ, সে যেন যে কোনো সাহায্য প্রার্থীকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। যে কোনো একজন মানুষ বিপদে পড়েছে, ভাই আমার বোঝাটা একটু ধরেন তো, ভাই আমাকে একটু পানি খাওয়াতে পারেন, ভাই আপনার এখানে একটু বসতে পারি। সামান্যতম সাহায্য প্রার্থীরও সাহায্যে যে ব্যক্তি এগিয়ে যায়, আল্লাহ রাসূল বলেন সে দান করার সওয়াব পায়। ক্বালু ফাইল্লাম ইয়াজিদ, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সামান্যতম সাহায্য করারও সুযোগ তার না থাকে তাহলে কি করে সাদকা করবে? আল্লাহর নবী বললেন ফালইয়ামাল বিল মারুফি ওয়াল ইমসিক আনিশ শাররি ফাইন্নাহা লাহু সাদাকা, তাহলে যেন সে ভালো আচরণ করে মানুষের সঙ্গে আর নিজেকে মন্দ আচরণ থেকে বিরত রাখে, এটাই তার জন্য সাদকা হয়ে যাবে। সে মানুষের সাথে ভালো আচরণ করবে, একটু মিষ্টি মুখে কথা বলবে, ভালোভাবে কথা বলবে, সুন্দর আচরণ করবে, মানুষের ক্ষতি করবে না। এই মানুষকে ক্ষতি না করাটাই তার জন্য সাদকা হয়ে যাবে, সে দান করার সওয়াব পাবে। আমরা একটু জোরে বলি সুবহানাল্লাহ। What a beautiful religion Islam is. কত সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম। আপনি মানুষের কোনো ক্ষতি করবেন না, এটাও একটা ইবাদত, এটাও একটা কি? সাদকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকা, দুজনের মধ্যে যদি মীমাংসা করে দেয়, ঝগড়া লাগলে দুজনের মধ্যে যদি কেউ মীমাংসা করে দেয়, এটাও তার জন্য সাদকা হয়ে যায়। ওয়া ইউইনুর রাজুলা আলা দাব্বাতিহি ফায়াহমিলু আলাইহা
আও ইয়ারফাউ আলাইহা মাতাহু সাদাকা, কেউ যদি কোনো মানুষকে যানবাহনে উঠতে সাহায্য করে অথবা যানবাহনে যদি তার মালটা উঠানোতে সাহায্য করে, তাহলে এটাও তার জন্য সাদকা হয়ে যায়। কত সুন্দর কথা, ভাল লাগছে না আমাদের? আল্লাহু আকবার। ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, মানুষের সাথে একটা উত্তম কথা বলা, ভালো কথা বলা, মিষ্টি মুখে কথা বলা, এটাও একটা সাদকা। ওয়া কুল্লু খুতুওয়াতিন ইয়াখতুহা ইলাস সালাতি সাদাকা, নামাজের জন্য হেঁটে যাওয়াটাও এটাও একটা সাদাকা। মসজিদের জন্য মসজিদের দিকে যখন হেঁটে যান, আপনার প্রতিটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দান করার সওয়াব লিখে দেন। ওয়ায়ুমিতুল আযানিত তারিক সাদাকা, রাস্তা থেকে একটা কাঁটা যদি কেউ সরায়, একটা পাথরের টুকরা যদি সরিয়ে দেয়, একটি ইটের টুকরা যদি সরিয়ে দেয়, এটাও তার জন্য সাদকা হয়ে যায়। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, আমার উস্তাদ। আমি ধন্য এরকম একজন আলেমের ছাত্র হতে পেরেছি। ওনার একটা বই আছে, পারলে আপনারা বইটি কিনবেন। বইয়ের নাম হচ্ছে রাহে বেলায়াত। রাহে বেলায়াত এর মানে হচ্ছে ওলি হওয়ার পথ। ওলি হওয়ার পথ। আমরা তো ওলি মানেই আমরা উদ্ভট একটা কিছু মনে করি, আজগুবি হয়তো বিষয়গুলোকেই আমরা ওলির দৃষ্টিতে নেই। আমাদের সমাজে এরকম ধ্যান ধারণা আছে, বড় বড় মুছ রেখেছে, গায়ে নোংরা পোশাক, চুলগুলো কাটে না, গা দিয়ে গন্ধ বের হয়, এই ধরনের লোকদেরকেও আমাদের সমাজের মানুষ অনেকে ওলি মনে করে। আছে না নাই? এরকম অনেক ধ্যান ধারণা আমাদের সমাজে আছে। কমছে কম আমরা মনে করি যিনি ওলি হবেন তিনি অবশ্যই তাকে হয়তো পানির উপর দিয়ে হেঁটে যেতে হবে, অথবা ফুঁ দেবে, এক ফুঁতেই গ্লাস ফেটে যাবে। এই ধরনের ধ্যান ধারণাই আমাদের কাছে বেশি ওলি সম্পর্কে। কিন্তু উনি এই বইয়ের ভিতরে সুন্দর করে দেখিয়েছেন কি করে মানুষ আল্লাহর ওলি হতে পারে। কোরআন হাদিসের দৃষ্টিতে উনি দেখিয়েছেন মানুষ আল্লাহর ওলি হতে পারে সর্বপ্রথমে ফরজ ইবাদতগুলো সঠিকভাবে পালন করা, এরপরে নফল ইবাদত পালনের মাধ্যমে। এবং এই বইয়ের ভিতরেই উনি বলেছেন যতগুলো নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হতে পারে তার ভিতরে 1 নম্বরে রয়েছে মানুষের সেবা করা, সৃষ্টির সেবা করা। সুবহানাল্লাহ, ঠিক না? কিন্তু আমরা এই জিনিসগুলো এখন জানি না। কোরআন হাদিসের দৃষ্টিতে উনি দেখিয়েছেন তাহাজ্জুদ গুজার একজন মানুষের চেয়েও, নফল রোজা রাখা একজন মানুষের চেয়েও কোনো বান্দা যদি আল্লাহর কোনো বান্দার সেবায় নিয়োজিত থাকে, তাহলে তাহাজ্জুদের চাইতেও, নফল রোজার চাইতেও মানুষের খেদমত করাটাই আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর ওলি হওয়ার বেশি উপায়। সুবহানাল্লাহ। দেখেন আজকে এই চরিত্রগুলো আমাদের মুসলমানের ভিতরে কি আছে? কমে গেছে। আজকে কানাডায় যান, আমেরিকায় যান, ইউরোপে যান, জাপানে যান, সেসব জায়গায় দেখবেন আমাদের মুসলমানদের চরিত্রগুলো আজকে বিজাতীয় যারা, ইহুদি খ্রিস্টান যারা, তারা গ্রহণ করেছে। আর আমরা আজ মুসলমানেরা পৃথিবীতে ইসলামের অনুসারী বলে দাবি করি, কিন্তু ইসলামের চরিত্রগুলো আমরা ধারণ করি না। ভাইরা আমার, আমরা মানুষের সেবা করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন। আল্লাহ তাআলা আপনাকে মাঝে মাঝে একটু ক্ষমতা দেবেন, একটু সুযোগ দেবেন, দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন আপনি কি আসলেই ক্ষমতা পাওয়ার যোগ্য, ঠিক না? আপনি যদি ক্ষমতা পেয়ে একজনকে উলঙ্গ করে দেন, তাহলে বোঝা গেল
আপনার দ্বারা আল্লাহর বান্দারা নিরাপদ নয়। আপনি ক্ষমতা পেয়েই যদি দেধারছে মানুষকে মারা শুরু করে দেন নির্বিচারে, হ্যাঁ সেখানে 5 জন অপরাধী থাকতে পারে, একজন নিরপরাধ মানুষ সেখানে কিন্তু বিনা অপরাধে মারা যেতে পারে। কিয়ামতের ময়দানে এই লোকটি যদি আল্লাহ তাআলার দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়ায়, আপনি কি নাজাত পাবেন, বাঁচতে পারবেন? আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন ভাইরা। আল্লাহ তাআলা আপনাদেরকে মাঝে মাঝে মুসলমানদেরকে, ইমানদারদেরকে একটু ক্ষমতার স্বাদ দিয়ে দেখে কাইফা তা'মালুন, কেমন আচরণ তোমরা করো, আসলে কি তোমরা ক্ষমতার যোগ্য হয়েছ কিনা। তুমি যে বড়, তুমি যে শ্রেষ্ঠ, এটা তোমার আচরণ দিয়ে প্রমাণ করতে হবে যে তুমি পৃথিবীটা শাসন করার যোগ্য। আজ গোটা পৃথিবীতে আমেরিকা, ইউরোপ শাসন করছে এজন্য যে তারাই পৃথিবীটাকে সুন্দর রাখতে পারবে। আল্লাহ এজন্য তাদেরকে ক্ষমতা দিয়েছে। যেদিন মুসলমানেরা আবার ওই জায়গায় পুষবে, সেদিন আল্লাহ মুসলমানদেরকে গোটা পৃথিবীর নেতৃত্ব দেবে। এ ব্যাপারে আমার অন্তত এতটুকু সন্দেহ নাই। আপনারা কি আমার সাথে একমত? আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে একটা কবিতা শোনাই। এটা ঠিক কবিতা নয়, এটা হাদিসেরই বক্তব্য, সহিহ হাদিসের বক্তব্য, ঠিক হাদিসেরই অনুবাদ। ছোটবেলায় আমরা পড়েছিলাম, কবি আব্দুল কাদির তিনি সুন্দর করে লিখছেন, হাসরের দিনে বলিবেন খোদা, হে আদম সন্তান তুমি মোরে করোনাই সেবা, যবে সিনু রোগে অজ্ঞান। মানুষ বলিবে তুমি প্রভু করতাল, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারই শুশ্রূষা করিলে তুমি হেথায় পাইতে মোরে। আল্লাহু আকবার বলি। বুঝা গেল কবিতার অর্থ? হাসরের দিনে বলিবেন খোদা, হে আদম সন্তান তুমি মোরে করোনাই সেবা, যবে সিনু রোগে অজ্ঞান। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলবেন, আমি অসুস্থ ছিলাম, হে বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করো না। মানুষ বলবে তুমি হচ্ছে জগতের প্রভু, তোমাকে আমরা সেবা করব, এটা কেমন করে হয়? বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে। মানুষ রোগের ঘোরে ছটফট করেছে, কেঁদেছে, তারই যদি শুশ্রূষা করিতে তুমি এখানে আমাকে পেতে। আজ বলেন গোটা পৃথিবীতে ইসলামপন্থীদের রোগের চিকিৎসা, বিনামূল্যে চিকিৎসা, লায়নের মতো চিকিৎসা কয়টা আছে? লায়ন্স ক্লাব বিনামূল্যে চক্ষু বিতরণ করে, চক্ষু বিনামূল্যে চোখের অপারেশন করে, আছে না নাই? রেড ক্রসের মাধ্যমে গোটা পৃথিবীতে সেবা দেয়, চিকিৎসা সেবা দেয় খ্রিস্টানেরা। আমাদের বাংলাদেশের যদি দিকেও যদি তাকান, দাতব্য প্রতিষ্ঠান, আজকে যারা বাম রাজনীতি করে, যারা ধর্মনিরপেক্ষতার রাজনীতি যারা করে, তারা যেভাবে মানুষের সেবামূলক প্রতিষ্ঠান যতগুলো করেছে, আমি আপনি ইসলামের কথা যারা বলি, আমি হুজুর যারা, আলেম যারা, ইসলামপন্থী যারা, আমরা কয়টা করতে পেরেছি? বরং আমরা তো মানুষের সামনে হাত পাতাটাই ভালো পারি। কথা ঠিক কিনা? আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। দাতার হাত আল্লাহর কাছে বেশি উত্তম, গ্রহীতার হাত নয়। কিন্তু আজ আমাদের আলেমদের হাত, ইসলামপন্থীদের হাত গ্রহীতার হাত। ইসলাম মানেই যেন আজ আমাদের কাছে হয়ে গেছে টাকা পয়সা চাওয়া। ঠিক না ভাই? ঠিক। ইসলাম মানে ভাই মসজিদ করতেছি টাকা দেন, ইসলাম মানে ভাই আমরা ইসলামী দল করি টাকা দেন, ইসলাম মানে ভাই আমাদেরকে এই সাহায্য করেন সেই সাহায্য করেন। ইসলাম মানেই যেন মানুষের কাছে হাত পাতা। ইসলাম কেন মানুষের কাছে দাতা হতে পারে না? ইসলাম যেদিন দাতা হবে সেদিন গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হবে। ইসলাম দাতা কিভাবে হবে? ইসলাম দাতা হবে আমার আপনার মতো মানুষ
কোটি কোটি টাকা যাদের আছে, অনেক টাকা আছে, নীরবে নিভৃতে ইসলামের জন্য দান করতে হবে। এই যে এইগুলো আবার গরিব দুঃখীকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার কথা আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, আমি তো ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াওনি কেন? মানুষ বলবে, আল্লাহ তুমি তো খাও না, তুমি তো আলিমুল গায়ব, তোমাকে খাওয়াবো এটা কি করে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার দুয়ারে ক্ষুধার্ত মানুষ গিয়েছিল, তাকে যদি সেদিন তুমি খাদ্য দিতে, আজ হাসরের ময়দানে তুমি আমাকে পেতে। আল্লাহ তাআলা আবার বলবেন, হে আমার বান্দা, আমি পিপাসার্ত অবস্থায় তোমার কাছে গিয়েছিলাম, তুমি আমাকে পানি খাওয়াওনি কেন? বান্দা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পানি খাওয়াবো এটা আমার পক্ষে কি করে সম্ভব? আল্লাহ তাআলা বলবেন, আমার তৃষ্ণার্ত বান্দা তোমার কাছে গিয়েছিল, তাকে তো তুমি পানি খাওয়াও নাই। আজকে আমার মুগ্ধ ভাইয়ের দিকে তাকান, এই যে আন্দোলনে মারা গেল, আমাদের জন্য আদর্শ রেখে গেল, হাতে কোনো বন্দুক তুলে নেয় নাই, লাঠিও তুলে নেয় নাই, কিন্তু একটা ন্যায্য নিরপেক্ষ আন্দোলনের কর্মী যারা, তাদেরকে পানি খাওয়াচ্ছে। আহারে আমার ভাইদের কতই না পানি তৃষ্ণা লেগেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি মুগ্ধকে জান্নাতুল ফেরদাউসের পানি পান করা। এর নাম ইসলাম। আল্লাহর নবী বলেন, একজন মানুষ, ইহুদি বংশের একজন মানুষ একটা বিড়ালকে পানি খাওয়ানোর কারণে জান্নাতি হয়ে গেছে। সাধারণ কোনো মানুষ না, মহিলার একজন মহিলা, এবং এই মহিলা ছিল একজন যৌনকর্মী। যৌনকর্মী আমি ভদ্র ভাষায় বললাম, তার মানে সে তার দেহ বিক্রি করত। দেহ বিক্রি করা একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে পানি তৃষ্ণা লাগলো, কূপের মধ্যে মহিলাটা পানি খাইল কূপ থেকে তুলে, পাশেই দেখে একটা কুকুর ছানা পানির তৃষ্ণায় ছটফট করছে। মহিলা মনে মনে ভাবলো, আহারে আমার যেমন পানি তৃষ্ণা লেগেছে, এই কুকুরেরও তো তেমন পানি তৃষ্ণা লেগেছে। মহিলাটি বহু কষ্টে কুকুরকে কূপ থেকে তুলে পানি খাওয়ালো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, এই যে কুকুরকে পানি খাওয়ানো আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার জিন্দেগির গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতি বানিয়ে দিলে। আল্লাহ আমাদেরকে এমন চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন, আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা মানুষের কল্যাণ করতে ভুলে গেছি। আল্লাহর রাসূল বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের ভিতরে সবচাইতে মানুষের উপকার করে বেশি। যে মানুষের উপকার যত বেশি করে, সে আল্লাহর কাছে তত প্রিয়। এবার শোনেন, ওয়াহাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন, আল্লাহর কাছে প্রিয় আমলগুলোর একটি হচ্ছে কোনো মুসলমানের হৃদয়ে আনন্দ দেওয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু মুসলমানকে খুশি করা, একটু মিষ্টি হাসি দিয়েও তো খুশি করা যায়, যায় কিনা বলে? একটু সামান্য উপহার দিয়েও তো মুসলমানকে খুশি করা যায়, যায় না? সালাম দিয়েও খুশি করা যায়, যায় না? কোন মুসলমানের হৃদয়ে খুশি নিয়ে আসা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আও তাকশিফু আনহু কুরবাতান, কোন মুসলমানের বিপদ লাঘব করা, এটা হচ্ছে প্রিয় আমল। আও তাকদি আনহু দাইনান, ঋণ মিটিয়ে দেওয়া। আমরা কজন আছি বিনা কর্জে মানুষকে বিনা সুদে ঋণ দেই? কোন মুসলমানের ঋণকে যদি আপনি মিটিয়ে দেন, আল্লাহর কাছে এটা বড় প্রিয় আমল। আও তাতরুদু আনহু জুআন, ক্ষুধার্ত ব্যক্তিকে ক্ষুধা দূর করে দেওয়াটা আল্লাহর কাছে প্রিয় আমল। আল্লাহর নবী বলেন, ওয়ালা আমশি মা আখিল্লি
ফি হাজাতিন, আমি নবীর কাছে এটা বড় বেশি প্রিয় যে আমি আমার ভাইয়ের সঙ্গে হেঁটে যাই, তারপরে কি করি, তারপরে আমি তার প্রয়োজনগুলো মিটিয়ে দেই। এই মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চাইতে মানুষের প্রয়োজন মিটিয়ে দেওয়া আমি নবীর কাছে বেশি প্রিয়। কে বলছেন? বিশ্বনবী। এই মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চাইতেও কোন ভাইয়ের সাথে হেঁটে গিয়ে তার প্রয়োজন মিটিয়ে দেওয়া আমি নবীর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। একজন আপনাকে ডাকছে, ভাই আমার ঘরটা একটু ধরেন তো, চালটা নামাতে হবে, এরকম হয় না? ভাই আমার দোকানটা একটু সরাবো, একটু হেল্প করেন। রাসূল বলেন মানুষের প্রয়োজনে হেঁটে গিয়ে তার প্রয়োজনটা মিটিয়ে দেওয়া আমি নবীর কাছে এই মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়েও বেশি প্রিয়। ভাইরা আমার, এরপরে আল্লাহর নবী বলেন ওয়ামান কাফা গদাবাহু, যে ব্যক্তি তার রাগকে সম্বরণ করে, সাতারাল্লাহু আওরাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার দোষগুলোকে গোপন রেখে দেয়। আপনি যদি রাগ সম্বরণ করতে পারেন, আল্লাহ আপনার দোষগুলোকে কি করবেন? গোপন রেখে দেবেন। ওয়ামান কাজামা গায়জাহু ওয়ালাউ শাআ আইয়ুমদিহু আমদাহু মালা আল্লাহু আজ্জা ওয়া জাল্লা কলবাহু আমানান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি তার এমন কোন রাগকে সম্বরণ করে, চাইলে সে রাগটাকে মিটাতে পারত, বাধা দেওয়ার মতো কেউ ছিল না। মনে করেন আপনার চাকর একটা অন্যায় করেছে, ইচ্ছে করলেই তাকে একটা থাপ্পড় দিতে পারতেন, কেউ বাধা দিতে পারত না। আপনি অফিসের বড় বস, পিয়ন একটি অন্যায় করেছে, পিয়নকে ঝাড়ি দিতে পারতেন, কেউ বাধা দিত না। এরকম হালাতে কেউ যদি তার রাগকে মিটাতে পারে, বাধা দেওয়ার মতো কেউ নাই। এমত অবস্থায় যদি তার রাগকে চেক দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের পদগুলো জাল্লাত হয়ে যাবে, সিরাত ফুল সিরাত হেঁটে যাওয়ার সময় যখন তার পা পিছলে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিনে তার পা গুলোকে স্থির রাখবেন, তার অন্তরকে প্রশান্তি দিয়ে ভরে দেবে। ভাইরা আমার, এগুলোই হচ্ছে চরিত্র। এগুলো কি বলেন? এগুলো ইসলাম। শুধু নামাজ পড়লে আর রোজা করলেই বড় মুসলিম হওয়া যায় না। কেমন? শুধু তাহাজ্জুদ পড়লেন কিন্তু চরিত্রের পরিবর্তন হলো না, তাহলে কিন্তু আপনার ভিতরে এখনো পরিপূর্ণ ইসলাম আসে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম চরিত্রবান বানায় দিন, আমিন। রাসূল বলেন ওয়া ইন্না সুআল খুলুকি লা ইফসিদুল আমালা কামা ইফসিদুল খাল্লু আল আসালা। সিরকা যেমন মধুকে নষ্ট করে ফেলে, সিরকা বা ভিনেগার, ভিনেগার যেমন মধুকে নষ্ট করে ফেলে, তেমনি মন্দ আচরণ মানুষের ভালো আমলগুলোকে নষ্ট করে ফেলে। নামাজ পড়েন, রোজা করেন, কিন্তু একজনের সাথে খারাপ ব্যবহার করেন, অহংকার করেন, গালি দেন, গীবত করেন, মন্দ আচরণ করেন, আপনার আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ করে দেবে। যেভাবে সিরকা মধুকে নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম চরিত্র দান করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে আজকে আরো অনেক কোরআন হাদিসের দিয়ে যদি আলোচনা করি এই বিষয়ের উপরে 1 ঘন্টা কথা বললেও শেষ হবে না। আমি আরেকটা হাদিস শুধু আপনাদের শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা শাইউন আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসানিন। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উত্তম ব্যবহার, উত্তম চরিত্রের চাইতে ভারী কোনো আমল আর নাই। আপনার মিজানের পাল্লায় যত আমল ভারী হবে, তার ভিতরে সবচাইতে ভারী আমল হচ্ছে উত্তম ব্যবহার, উত্তম চরিত্র। আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্র বানিয়ে দেন, আমিন। এটা মিজানের পাল্লায় অত্যন্ত ভারী হয়ে যাবে। রাসূল বলেন ইন্নাল্লাহা
লা ইবগিদুল ফাহিশা আল বাদিআ, যে ব্যক্তি অশ্লীল কথা বলে, মন্দ কথা বলে, অশ্লীল আচরণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ঘৃণা করেন। ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলকি, আর উত্তম চরিত্রের মালিক যে, সে ইয়াবলুগু বিহি দারাজাতা সাহিবি সাওমি ওয়াস সালাতি, তার উত্তম চরিত্রের কারণে যে রোজা রাখে দিনভর আর রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, উত্তম চরিত্রের লোক এ নামাজ না পড়েও, রোজা না করেও ওই ব্যক্তির সমান সওয়াব লাভ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আস-সাই আলাল আরমালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, কোন বিধবার প্রয়োজনে যদি কেউ এগিয়ে যায়, কোন মিসকিনের প্রয়োজনে যদি কেউ এগিয়ে যায়, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত আছে। সুবহানাল্লাহ। আর কি, ওয়াকাল কাইমি লা ইয়াফতুরু, সে ওই ব্যক্তির মতো সওয়াব পেতে থাকে যে ব্যক্তি একটানা দাঁড়িয়ে তাহাজ্জুদ করতে থাকে বিরতি ছাড়া। ওয়াকাস সাইমি লা ইফতিরু, ওই ব্যক্তির মতো সওয়াব লাভ করতে থাকে যে ব্যক্তি দিনের পর দিন বিনা বিরতিতে রোজা রাখতে থাকে। এই ব্যক্তির মতো সওয়াব লাভ করতে থাকে কেউ যদি কোনো বিধবা এবং মিসকিনের প্রয়োজনে, যদি এতিমের প্রয়োজনে যদি এগিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের কল্যাণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্র দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার খাঁটি গোলাম হিসেবে, বান্দা হিসেবে কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।